السلام عليكم ورحمة الله وبركاته ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي ومسخا وكذبا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সিলেট মুজাহিদ কমিটি বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক এই ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় রজনী মঞ্চে উপবিষ্ট সদরে ইজলাস মুহতারাম সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম সামনে সমবেত যাকিরিন শাকিরিন দিলদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালের বাসা বাড়িতে অবস্থানরত মা বোনেরা মহান আল্লাহ তাআলা দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি, যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, উপস্থিত আছি, সর্বোচ্চ মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা ওয়াজ মাহফিল, দ্বীনের খোরাক, ধর্মের বাণী আপনাদেরকে শোনানো হবে, আপনারা শুনবেন। যিনি বলবেন তিনিও আমলের নিয়তে বলবেন, যারা শুনবেন তারাও আমলের নিয়তে শুনবেন। অতএব এই প্রোগ্রামটা একটা ইবাদতের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা একটা ইবাদতের
প্রোগ্রাম, নচেত কোন রাজনৈতিক জনসভা নয়। মাথা পিছু 500 বা 1000 করে হায়ার করে কাউকে আনা হয়নি। যারাই এসেছেন দ্বীনের দরদে সর্বোচ্চ মহব্বত নিয়ে এসেছেন। অতএব যারা দাঁড়িয়ে আছেন, কথাগুলো তাদের জন্যই বলছি। কোরআনের মাহফিলে সর্বোচ্চ ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও দাঁড়িয়ে থাকা কোরআন সুন্নাহর বক্তব্য অনুযায়ী আদবের খেলাফ। আর শাহজালাল শাহ কোরআনের পূর্ণভূমিতে যারা বসবাস করেন, আমার বিশ্বাস সবাই আদবওয়ালা মুসলমান। এজন্য আমার অনুরোধ থাকবে 1 মিনিট টাইম, এর মধ্যে আপনারা বসে যাবেন। আল্লাহ সকলকে বসার তৌফিক দান করুন। আমিন। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব, যদি মাওলাই করিম বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে সিলেটের বিভাগীয় শাখা মূলত এই 3 দিন ব্যাপী প্রোগ্রামের আয়োজন করে থাকে। আর আপনারা সবাই ভালো করে জানেন, এই মুজাহিদ কমিটি বাংলাদেশের লক্ষ লক্ষ মুমিন মুসলমানদের বড় প্রিয় জায়গা, যেখানে বছরে কয়েকবার লক্ষ লক্ষ মুসলমানেরা ইমানের পাওয়ার চার্জ দেওয়ার জন্য যান। সেই চরমোনায় ময়দান, সেই চরমোনায় ময়দানে যারা বীর পুরুষ, আর যারা দুনিয়াতে নাই তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করতে হয়। যারা আছেন তো আছেনই। বিশেষ করে আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যিনি মূলত এই ইসলামী আন্দোলনে গোড়ার দিকের মূল মুরব্বী, যার চেতনা আর ফিকিরের বরকতে আজকে গোটা দেশে লক্ষ লক্ষ মানুষ দিনের আলো ফিরে পেয়েছে। কথা কি আমি আসলে ঠিক বলতেছি? যদি ঠিক বলে থাকি তাহলে স্বীকৃতি দেওয়া খাঁটি ইমানদারের লক্ষণ। আমি কি কথাগুলো আসলে ঠিক বলছি? সেই ইসলামী আন্দোলনের একটি শাখা মুজাহিদ কমিটি, যদিও কোনো কোনো বেয়াদব এই মুজাহিদ কমিটি নাম মেনশন করে ট্রল কিংবা মস্কারি করে থাকে আর বলে থাকে ওরা যুদ্ধ করছে কার সাথে, বলে থাকে এরা যুদ্ধ করেছে কার সাথে। তবে আমি বলতে পারি যুদ্ধ আগে কি করছে বা পরে কি করবে এগুলো আলোচনাকে নামতে চাই না। তবে 24-এর 5ই আগস্ট সর্বপ্রথম 144 বন্ধ করে লক্ষাধিক মানুষ নিয়ে ঢাকার রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে সর্বপ্রথম যারা মাঠে নেমেছে তারা ছিল ওই কীর্তন খোলা নদীর পারে ইসলামী আন্দোলনের লোকেরা। ঠিক কিনা? আগে যুদ্ধ করছে কিনা পরে করবে কিনা এটা আলাদা সাবজেক্ট। মস্কারি করা বড় সহজ, সমালোচনা করা বড় সহজ। যাদের সমালোচনা করা হয় তাদের জায়গায় এসে পাও ধরে রাখা যায় না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। যারা দাঁড়িয়ে আছেন এখনো মাঠে ময়দানে, প্রচুর লোক বসে গেলে মজলিসের সৌন্দর্যটা অনেক অনেক বৃদ্ধি পাবে। আর মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পেলে আল্লাহ পাক আপনারও ঈমান আমলের সৌন্দর্য বাড়িয়ে দিলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা রূম থেকে খুবই উল্লেখযোগ্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসের শেষ অংশ আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াত করে খুবই উপকার সাধন করবে এমন কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। শুনতে রাজি আছেন? দেখি কে কে রাজি না? রাজি না?
মার্কেটের পরেই বুঝি এই উল্টা পাল্টা কাজ। সবাই রাজি? সবাই রাজি? তাহলে আল্লাহ দেওয়া দুইটা হাত উঠায় দেখায় দেন। নারে তাকবীর! নারে তাকবীর! হাত নামা। সময় তো সামনে আরো বাকি, এই জন্য এখনই সব তকবীর শেষ করলাম না। বয়ান শেষ হবে 7টায়, 1 ঘন্টা টাইম। সাথে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ধ্বনি দিয়ে গোটা শহরবাসীকে জানিয়ে দেন যে স্বেচ্ছা মুসলমানেরা আজ আলিয়ার মাঠে বসেছে, সিদ্ধান্ত গ্রহণ করে উঠবে। এই দেশে ইসলাম থাকবে নাকি নাস্তিকবাদ থাকবে, এই দেশে আলেম ওলামারা থাকবে না ধর্মপ্রবীণদের প্রশাসনরা থাকবে। আজকে এই 2 দিনব্যাপী সম্মেলনে এটাই সিদ্ধান্ত হবে। বলুন আওয়াজ করে বলুন ঠিক না? বলবেন তো ইনশাল্লাহ? বলবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন। যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ কি বলছেন খুব মনোযোগ সহকারে শোনেন, কাজে লাগবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر والبحر। এই ভূখণ্ডে যা কিছু হয় স্থলে কিংবা জলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই। আসলে কি তা বুঝা শোনা করছি? তা কিছু জমিনে ঘটে আল্লাহ জুলুম করে চাপায় দেন? আল্লাহর শক্তি আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য তিনি চাপায়া দেন না, এগুলো আমাদের কর্মফল। আল্লাহ সঠিকটাই বলছেন। কি বলেন? আল্লাহ রাস্তার প্রশস্ত না করে বরং কল্যাণের পথে ফিরে আসে। এই জন্যই আল্লাহ লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যারা আমল এই খারাপ কাজগুলো করে এদেরকে শাস্তির সাথ আস্বাদন করাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্যোগ বিপর্যয়গুলো দেয় যেন মানুষ ফিরে আসে। ফিরে আসবে তো দূরের কথা, মানুষ আরো বেশি বিপদগামী হচ্ছে। ঠিক কিনা বলুন? মানুষ ফিরে আসবে তো দূরের কথা, আরো বেশি বিপদগামী হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরাসরি কিয়ামত সংঘটিত হওয়ার আগে মানুষের হুঁশ কেন ফিরবে না। অবস্থা এমন, মানুষ অভ্যস্ত হয়েছে। বিপদ আপদ বালা মুসিবত একটার পর একটা মানুষ ফেস করতেছে, এরপর সতর্ক হচ্ছে না, বরং পাপের করে দিয়ে আরো বাড়ছে। মানুষের মধ্যে দুঃসাহস আরো বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের মধ্যে আল্লাহর প্রতি অবজ্ঞা, পয়গম্বরের প্রতি অবজ্ঞা, কোরআন ও ইসলাম ইমানের প্রতি অবহেলা দিন দিন আরো বাড়তেছে, আরো বাড়তেছে। অথচ মুসিবত কিন্তু ছাড়ে নাই, একটা পর একটা আসি। কি বলেন আপনারা? যে আলু কিনে খেতাম 15 টাকা কেজি, ওই আলু কেজি কত? 70 টাকা 80 টাকা। বলেন এটার বরকত না গজব? এখনো মুখ যদি না খুলেন তাহলে অপেক্ষা থাকেন, এই মুখা নীরব কাটতে পারবেন না। তখন বাঁচবার জন্য বাঁচাও বাঁচাও করে মুখ করবেন, তখন মুখ খোলা কোনো মূল্য থাকবে না। উচ্চ আওয়াজে বলতে হবে এটা বরকত না গজব। এই গজব দ্বারা প্রতিষ্ঠা করে, এই গজবের পরিবেশের পরিস্থিতি যারা কায়েম করে, আমরা মাঝে মধ্যে তাদেরকেই ক্ষমতায় বসাই, তাদেরকেই রাষ্ট্র ক্ষমতা দেই, তাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই, আর এরা এক একটা পৃথিবীর সবথেকে জঘন্য স্বৈরাচারে পরিণত হয়। গলা নাই আমি আপনাদেরকে এই আয়াতের মাতাহাতে মাত্র 2টি হাদিস আপনাদের সামনে পেশ করব, আর এই 2টি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমেই এই আয়াতের তাফসীর কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তখন খুব সহজে বুঝতে পারবেন কেন এই বিপর্যয়,
কেন এই মুসিবত? আজকে 57টা রাষ্ট্র মুসলমানরা চালায় গোটা দুনিয়া। এখন বলে এতগুলো রাষ্ট্র ইহুদিদের নেই, খ্রিস্টানদের নেই, হিন্দুদের নেই। ইহুদিদের 2-4টা রাষ্ট্র আছে, খ্রিস্টানদের 2-4টা রাষ্ট্র আছে, হিন্দুদের মাত্র 2টা রাষ্ট্র চালায় গোটা দুনিয়া একক ভাবে। কিন্তু মুসলমানেরা 57টা রাষ্ট্র চালায় একক ভাবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ যত খনিজ সম্পদ দিয়েছেন, স্বর্ণ, লোহা ইত্যাদি ইত্যাদি, এর 60% মুসলমানদের দ্বারা পরিচালিত ভূমির নিচে আছে। বাকি 40% হলো কাফের মুশরিকদের ভূমিতে। এরপরও আজকে মুসলমানরা কেন বিজ্ঞান ধুয়ে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সামনে মাথা মতো করে তা বুঝে আসে। শুধু সৌদি আরব যদি তেলটা বন্ধ করে দেয়, তবে ডোনাল্ড ট্রাম্পই বলেন আর যেই বলেন, এরা কিন্তু আপ্পা আপ্পা বলতে প্রস্তুত হয়ে যাবে যদি খালি তেলটা বন্ধ করে। কিন্তু সেটা হচ্ছে না। কোন নেফাকি শাস্ত্রের কারণে হচ্ছে না আল্লাহই ভালো জানে। তবে এই হাদিসগুলো ব্যাখ্যা শুনলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনবেন না ইনশাআল্লাহ? প্রথম হাদিস কি হলো? সিহাসিত্তার নির্ভরযোগ্য কিতাব আবু দাউদ শরীফের মধ্যে আছে হাদিসটা। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আমি আবারও বলছি কথার মাঝখানে মেহেরবানি করে সর্বোচ্চ মনোযোগ আমার দিকে থাকবে। খুব ইম্পর্টেন্ট হাদিস, এবং এই সময়ের সাথে আমরা যে সময়টা এখন পার করছি দেশে কিংবা বিশ্বে, এই মুহূর্তে হাদিসের মর্ম কথা প্রত্যেকটা মুসলমান কি জানা দরকার। এই জন্য গুরুত্বের সাথে আপনারা শুনবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতে ভবিষ্যৎকালে এমন একটা মুসিবতের সময় আসবে যখন দুনিয়ার সমস্ত কাফির মুশরিক এক হইয়া আমার উম্মতকে নিঃশেষ এবং খতম করে দেওয়ার জন্য তোমরা যেইভাবে দস্তরখানে বসে একজন আরেকজনকে ডাকো যে আসো খাওয়া দাওয়া গ্রহণ করো, খাও, খাবার নেও, এইভাবে কাফির মুশরিকরা সবাই দস্তরখানে একত্রিত হয়ে মুসলমানদেরকে মানে মারার জন্য একত্রিত হবে। দস্তরখানে তোমরা যেভাবে বসে একসাথে বসে খাও, এরা সবাই একজুট হবে যখন মালাউন, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সব এক হবে একটা মিশনকে বাস্তবায়ন করার জন্য। আর সেটা হলো মুসলমান কিভাবে দুনিয়া থেকে উৎখাত করা যায়। এবং তারা এত বেশি মারপিট করবে আমার উম্মতকে যে আমার উম্মত বাঁচতে পারবে না। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, তখন কি মুসলমানদের সংখ্যা খুব কম হবে? আমরা তো এখন আছি ১৬ লক্ষ সাহাবী, তখন কি মুসলমানদের পরিমাণ খুব কম হবে যার কারণে শক্তিমত্তায় তারা পিছিয়ে থাকবে, তারা কিছু করতে পারবে না? পয়গম্বর আলাইহিস সালাম তখন বললেন, না, তখন মুসলমানের সংখ্যা বর্তমানের চেয়ে কয়েক কোটি গুণ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমরা মাত্র ১৬ লাখ সাহাবায়ে কেরাম, এতেই রোমার ফারস একেবারে থরথর করে কাঁপে যখন আমরা সীমান্তে যাই, যখন হুক্কা চাই থরথর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একজন সাহাবীর নারায়ে তাকবীরের ধ্বনিতে ৬০,০০০ খ্রিস্টান পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা মাত্র ১৬ লাখ, এরপরে গোটা রোমার পারস্য সবাই থরথর করে কাঁপে। আর আপনি বলছেন যে তখন কোটি কোটি গুণ বেশি হবে মুসলমানদের সংখ্যা, তারপরেও তারা মার খাবে কেন? বলেন তো, প্রশ্নটা যুক্তিসঙ্গত কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, ও আমার সাহাবীরা শোনো, তারা পরিমাণে বেশি হবে কথা ঠিক, লক্ষ লক্ষ কোটি কোটি হবে, 200 কোটি খালি মুসলমানই হবে, 200 কোটি। হিসাব অনুযায়ী মুসলমানরা পেশাব করে দিলে একেবারে দিল্লি থেকে নিয়ে হোয়াইট হাউস পর্যন্ত একদম চোরমার হয়ে যাওয়ার কথা।
কিন্তু সেটা তো হবেই না। বরং মুসলমানরা বাঁচার পথ খুঁজবে, সবাই ফ্রিতে বাঁচাতে ব্যস্ত হয়ে যাবে। আর ফ্রিতে বাঁচাতে ব্যস্ত যখন হবে, তখন আর দিন ধর্ম কোথায় যাবে কেউ কোনো খেয়াল করবে না। ও আমার সাহাবীরা শোনো, এটা কেন হবে? এইটা হবে এই জন্যে যে আমার তখনকার উন্নতের মনে ওয়াহাম ঢুকে যাবে। ওয়াহাম, ওয়াহাম, ওয়াও হামিম, আরবি শব্দ ওয়াহাম। ওয়াহাম ঢুকে যাবে, আর ওয়াহাম ঢুকে যাওয়ার কারণে এরা দুর্বল হয়ে পড়বে। আর দুর্বল যখন কোন জাতি হয়ে যায়, চাইলেও আর মাথা তুলে দাঁড়াতে পারে না, ঠিক কিনা? এটাই তো চাচ্ছে আমাদের ইন্ডিয়া, এটাই তো চাচ্ছে মোদী সরকার, বাংলাদেশকে যেন দুর্বল করা যায়। এই জন্য তারা কলকাতায় উদ্দেশ্যমূলক ভাবে আমাদের বাংলাদেশিদের চিকিৎসাকে সাময়িক বন্ধ করেছে এবং বিভিন্ন ভাবে হিংসা পেতে বিভিন্ন টাল বাহানা করছে। পরিষ্কার বক্তব্য দিচ্ছি আজকে সরকারি আলিয়া মাদ্রাসার ময়দান থেকে, ভারত তুমি শুনে রাখো, ভারত তুমি শুনে রাখো, তোমার অস্ত্র বেশি থাকতে পারে, সম্পদ বেশি থাকতে পারে, প্রকল্প বেশি থাকতে পারে, তোমার বিভিন্ন ব্যবস্থাপনা জনবল বাহুবলে তুমি সমৃদ্ধি লাভ করতে পারো, কিন্তু শোনো, তোমার সব কিছু থাকার পরও আমাদের যে একটা অস্ত্র আছে, এই অস্ত্রটা তোমার নাই। আর সেটা হলো আমাদের ইমানি শক্তি। এই ইমানি শক্তি দিয়া 1971 যেইভাবে পাকিস্তানকে আমরা দাঁড়িয়েছি, হিন্দু দাদা বাবুদেরকে আমরা তাড়াবো যদি বাংলাদেশে অন্যায় ভাবে যদি আক্রমণ করার প্রচেষ্টা করা হয়। ভারতের দালালরা শাহজালালের তলোয়ার নারে তাকবীর। আপনারা হাজার দেবতা দাঁড়িয়ে আছেন, যদি বসতেন আল্লাহ পাক খুশি হয়ে যেতেন। ভাই আপনার তো মেহমান, বসেন না ভাই, আলেমদের সাথে একটু বসেন না ভাই, একটু বসেন, রাগ করবেন না, একটু বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেখায় দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই দুর্দশা কেন হবে? যে আমার উম্মতের মনে ওয়াহাম ঢুকে যাবে। ওয়াহাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওয়াহাম কোন জিনিস? ওয়াহাম কাকে বলে? ওয়াহাম কোন জিনিস? যেই জিনিসটা মুসলমানদের অন্তরে ঢুকে গেলে মুসলমানরা দুর্বল হয়ে যাবে। মুসলমানরা তখন সুদ খাওয়াকে অপরাধ মনে করবে না, ঘুষ খাওয়াকে অপরাধ মনে করবে না, আলেমের হাতে হ্যান্ডকাপ পরানো, কবরে গরুর রশি বাঁধা তখন অপরাধ মনে করবে না। যতক্ষণ পর্যন্ত ওরা জনতার ভয়ে একেবারে নাম ঠিকানা বিহীন পলাবে, ততক্ষণ পর্যন্ত ওদের হুঁশ ফিরবে না। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাম কোন জিনিস? তোমরা প্রশ্ন করেছো, ও সাহাবীরা শোনো, ওয়াহাম হইল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহাম হলো দুইটা জিনিসের নাম, একটা হলো দুনিয়ার মহব্বত, আর একটা হলো মরণের ভয়। দুনিয়ার মহব্বত আর মরণের ভয় এইটা যখন আমার মুসলমান উম্মতের অন্তরে ঢুকে যাবে, তখন কাফের মুশরিক বেঈমানরা এখন যেইভাবে তোমাদেরকে দেখে তৎপর করে কাঁপে, তখন আর কাঁপবে না, বরং মুসলমানদেরকে খতম করার জন্য সব প্রাণ এরা সাকসেস করবে। মুসলমান কিছুই করতে পারবে না, কারণ মুসলমানের অন্তরে সম্পদের লোভ, মুসলমানের অন্তরে অর্থের লোভ, মুসলমানের অন্তরে চেয়ারের লোভ, মুসলমানের অন্তরে অর্থবিত্তের লোভ, আর মরণের ভয়। আর মরণের ভয় থাকার কারণে নাস্তিকরা পয়গম্বরকে গালি দেবে, আমাকে গালি দেবে, আমাকে গালি দেবে, কোরআনকে গালি দেবে, ইসলামকে গালি দেবে। এরপরে মুসলমানরা মিছিলে যাবে না কেন? সরকারি চাকরি ছুটে যাবে। মুসলমানরা মিছিলে যাবে না কেন? দলের বড় ভাই বেজার হয়ে যাবে। মুসলমানরা তখন প্রতিবাদ মিছিলে যাবে না কেন? গেলে পরে পুলিশের মার খেতে হবে। এই ভাবে যখন তারা কম্প্রোমাইজ করবে মৃত্যুর সাথে, কম্প্রোমাইজ করবে দুনিয়ার সম্পদের সাথে, তখন তাদের এতটা মূল্যহীন তারা হয়ে পড়বে, একটা কুকুর আর শিয়ালের দাম কোটিগুণ বেশি থাকবে এই নামধারী মুসলমানদের চাইতে। আওয়াজ করে বলুন ঠিক না? যখন অন্তরে কি ঢুকবে? ওয়াহাম
মুখস্থ করেন, কিছু শব্দ মুখস্থ করা দরকার। এত কষ্ট করে জায়গা জায়গাতে এসেছেন আপনারা, কিছু শব্দ মুখস্থ করা দরকার কিনা? তো মানে কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত এমন ভাবে মানুষকে পেয়ে বসবে যে 24 ঘন্টা শুধু দুনিয়ার ধান্দাই করবে, 24 ঘন্টার দুনিয়ার ধান্দাই করবে। এমনকি মসজিদের ঢুকলেও দুনিয়ার ধান্দা। দুনিয়ার ধান্দার কারণে একেবারে একটু প্রশান্তির সঙ্গে নামাজটাও আদায় করবে না, শুধু ঘড়ি দেখবে, শুধু ঘড়ি দেখবে, শুধু ঘড়ি দেখবে। আর কোন মসজিদের শর্টকাটে 8 টাকা তারা দিব এবার আপনারা। আর কোন জায়গায় ইমাম সাহেব খুব মাঝামাঝি বাইপাসে মারেন, এগুলো বুঝবে। মানে ইবাদত মূল উদ্দেশ্য নয়, শুধু কোন রকম দায়িত্বটা পালন করা, মানুষ যেন কাফের না করে, বেঈমান না করে, আর মুনাফিক না করে। এই কারণে কোন রকম সমাজ ঠিক রাখার জন্য মসজিদে যাবে, তুমি ইবাদতের কোন মহব্বত করে থাকবে না দুনিয়ার মহব্বতের কারণে। আর দুনিয়ার মহব্বত তাদেরকে এতটা পেয়ে বসবে যে দুনিয়া হাসিল করার জন্য সেই ইসলামের দুশ্মনদের পরামর্শ বাস্তবায়ন করবে। এই দেশে নাম করা আলেমদেরকে অপমান করবে, বেইজ্জত করবে, নারী কেলেঙ্কারির অপবাদ দিয়া তাদের চরিত্রকে একেবারে কালিমালে বন্ধ করে ফেলবে একমাত্র সম্পদের লোভে। কিন্তু আশ্চর্য খবর করে সম্পদও পাবে না, বিমানের টিকিট ছাড়াই পালিয়ে যেতে মাত্র হবে। ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। দুনিয়ার মহব্বত আর মরণের ভয়। এই প্রথম হাদিস শেষ। এবার দ্বিতীয় হাদিস শুনেন। শুনতেছেন আপনারা? দ্বিতীয় হাদিস মিশকাত শরীফও আছে, তিরমিজি শরীফও আছে। তিরমিজি শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, আর মিশকাত শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। উক্ত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন 15টা পাপ, 15টা জঘন্য পাপ যখন আমার উম্মত কন্টিনিউ করতে থাকবে, একটা করে করতে থাকবে, করতে থাকবে, এই পাপগুলো থেকে ফিরে আসবে না, বরং করতে থাকবে। 15টা পাপ, কয়টা? একটা জবান মেহেরবানি করে বন্ধ রাখবে না, ওই আওয়াজ তো কয়টা? আরো জোরে কয়টা? এই 15টা পাপ যখন আমার উম্মত করতে থাকবে, তখন অপেক্ষায় থাকো গজব, আযাব, মুসিবতে, এবং খুব কঠিন মুসিবতে। এখন আপনারা অনুমতি দিলে এই 15টা পাপের কথা আমি সংক্ষেপে সংক্ষেপে উল্লেখ করি। রাজি আছেন তো? উল্লেখ তো চৌকিদের নারায় তাকবীর। আপনাদের প্রশংসা করছি, এটাও সবাই ঠিক কর না, আসলে সিলেটের ব্যতিক্রম। সিলেটের যাই কিছু হোক, অন্তত ইসলামের বিরোধিতা কইরা বেশিক্ষণ টিকা যায় না। সিলেটবাসীর নজির আছে না? এই দৃষ্টান্তটা আজকেও রাখেন ইনশাল্লাহ। তো 15টা পাপ পয়গম্বর বলছেন, এই 15টা পাপ যখন আমার উম্মত করে ফেলবে, তখন আসমানি গজব, মুসিবত, বলা এমন ভাবে আসবে যে আমার উম্মতেরা এই গজব থেকে বাঁচতে পারবে। এক নম্বর, পয়গম্বর বলেন, যখন আমার উম্মতেরা গনিমতের মালকে নিজের মনে করে খরচ করবে, গনিমতের মালকে নিজের মনে করে খরচ করবে, 10 জনের মালকে নিজের মনে করে খরচ করবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সরকারি মাল কি মাল? সরকারি মাল যখন নিজের মনে করে আমার উম্মত খরচ করতে থাকবে, জবাবদিহিতার কোনো ভয় করবে না। আসমানি গজবের অপেক্ষায় থাকো, যতই শান্তির পায়রা উড়াও, গজব কিন্তু থামবে না।
সিলেটি ভাষায় বলছি সরকারের মাল দেবড়ায় খায় ঠিক আছে মারিয়া খায় সরকারি মাল বুঝতে থাকলে বলুন আপনাদের জানা মতে পৃথিবীর কোন দেশে সরকারি মাল কর্মকর্তারা মারিয়া খায় না আরো আসতে কর প্রয়োজনে ঘুমাই যাবে কারণ বহুত শান্তিতে আছেন লন্ডন থেকে টাকা আসে তো এই জন্য টমেটো 180 টাকা হয়তো আপনাদের কোনো অসুবিধা নেই সরকারি মাল মাইরা খায় না ও আরো আওয়াজে বলে এটা এমপি হওয়ার আগে কিছুই নাই এমপি হওয়ার পরে শুধু 450 বাড়ি ইউরোপে কি পরিমাণ বরকত বরকত না বরকত আর জোরে কন এই সমস্ত দুর্নীতিবাজকে ধরতে হবে ধরে হুমায়ুন চত্বর মসজিদে এই চত্বরে দাঁড় করিয়ে এদেরকে জুতা মেরে শাস্তি দিতে হবে তুমি সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এরা জুতা ছাড়া কোনদিন সাইজ হবে এদের কপালে জুতা সরকারি মাল মেরে খাবে কোটি কোটি টাকা পাচার করবে দেশের ব্যাংকগুলো খালি করে ফেলবে ব্যবসায়ী ছাত্র একেবারে দেউলিয়া করে ফেলবে আর মুখে এমন ভাবে কথা বলবে যেন মাত্র জিব্রাইলের সাথে মিটিং করে আর যারা ঠিক কিনা আমার ভাই গলা কণ্ঠ কোনো নেই এই টুকটাক টাইম ও উপর টাইম আপনাদের সামনে কথা বলবো মেহরবানি করে জবাব দিয়ে এমন সুন্দর সুন্দর কথা বলে দুর্নীতিবাজেরা এমন সুন্দর সুন্দর কথা বলে মনে হয় যেন এর চাইতে খাঁটি আর আল্লাহর ওলি দুনিয়া অথচ শুনলে আশ্চর্য হবেন মডেল মসজিদ করার নাম করে আল্লাহর ঘর মসজিদ সৌদি আরব টাকা দিয়েছে এই মডেল মসজিদ করার নাম করে হাজার হাজার কোটি টাকা ওই দুর্নীতিবাজেরা খেয়ে ফেলছে এদের চাইতে নাদান এদের চাইতে জঘন্য আল্লাহর জমিন আর কে হতে পারে এক নাম্বার যারা গনিমতের মাল যেটা সকলের অধিকার আছে এটা মেরে খায় দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা ওয়াল আমানাতু মাগনামা যখন আমানতকে গনিমত মনে করবে কথা কিন্তু চমৎকার পয়গম্বর বলেন যখন 15টা পাপ আমার উম্মত করতে থাকবে তখন আযাব গজব বালা মুসিবত আসবে সরকারও টেকে নিতে পারবে না সরকারও পারবে না কোনো বাহিনীও পারবে না ঠিক কিনা যদি আমাদের বিগত সরকার করোনা মহামারী আসার পরে বলছিল যে আপনার সকল মহামারীকে করোনাকে আমরা ঠেকেল দিয়েছি নাউযুবিল্লাহ কিন্তু চিন্তা করেন কতটা সফল করোনা ঠেকেল দেয় কিন্তু নিজের ঠেকেল দিতে পারে না ঠিক কিনা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইলে বিষয়টা এমনই হয় নমরুদ বলছিল যে ইব্রাহিমকে হাত পা ভেঙে চুরমার করে দেবো ইব্রাহিমকে এক আল্লাহ দাওয়াত আমার সঙ্গে ইব্রাহিম পারবে না সাধারণ একটা প্রতিবন্ধী মশা দিয়া আল্লাহ পাক নমরুদকে এমন শিক্ষা দিয়েছেন এই শিক্ষাটা সকল স্বৈরাচারদের মুখস্থ রাখা দরকার ছিল কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মাঝে মধ্যে কিন্তু স্বৈরাচার আসে এরা এত গাধা এত বুকা এদের জেহেন এত খালি মনে রাখতে পারে না আর ঠিক কিনা দুই নাম্বার গনিমতের মাল যখন এই আমানতকে যখন গনিমত মনে করে আমানত জাতির আমানত প্রতিষ্ঠানের আমানত মহল্লার আমানত ব্যবসায়ী সমিতির আমানত পাড়া প্রতিবেশীর আমানত দেশবাসীর আমানত সেইটা হোক দায়িত্ব হোক কোনো চেয়ার হোক কোনো পদবি হোক কোনো টাকা পয়সা হোক কোনো কথাবার্তা আমানত এটা খেয়ানত করে আমানত রক্ষা করতে পারে না উম্মত যখন তৃতীয় পর্যায়ে এই পাপটা করবে তখন আসমান থেকে আযাব গজব আসতেই থাকবে অন্য হাদিসে রাসূল বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু লা ঈমানা লিমান লা আমানাতা লাহু যার আমানতদার নেই খুব খেয়াল করে শুনবেন এই হাদিস তো চরমুনের হিসাব বানায় বলেন নাই আমার বাপও বানায় বলেন নাই কোন আলেমের কথা নয় আল্লাহর রাসূলের কথা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু যে যার ঈমান আমানতদারি যার মধ্যে নাই
টুপি পাঞ্জাবি পাগড়ি এবং দেখতে শুনতে যত বড় মুসলমানই হোক, পয়গম্বর বলেন তার মধ্যে ঈমানই নেই। তার মধ্যে কি নাই? ওয়ালা দীনা লিমান লা আহদা। আর যার মধ্যে প্রতিশ্রুতি পূরণ করার কোনো আগ্রহ নাই, তার ধর্ম বলতে কিছু নাই। বুঝতে থাকলে বলুন, এইরকম আমার উপর খেয়ালদার আর প্রতিশ্রুতি ভঙ্গকারী এই জমিনে আছে না নাই? এই জমিনে আছে না নাই? ক্ষমতা নেওয়ার আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবো না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবো না। আলেম উলামা মুসল্লি হাজী গাজী হাফেজ কোরআন তাদের সম্মান বৃদ্ধি পায় এমন আমরা পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু ক্ষমতা পাওয়ার পরেই কয় বিসমিল্লাহ থাকবে না। মুসলমান এখন আপনাদের গলায় আপনাদের ঘন্টে ঝাঁঝালোর শব্দ কেন বের হচ্ছে না? কবে বের হবে? ক্ষমতায় গিয়েই বলে বিসমিল্লাহ থাকবে না। ক্ষমতায় এই বলে আল্লাহর উপর আস্থার ভরসা থাকবে না। ইমানদারের কাজ না মুনাফিকদের কাজ? মুনাফিক যতই শক্তিশালী হোক একটা পর্যায়ে পরাজিত হয়, বলুন ঠিক কিনা? এরপরে হাজার চট করে ঢুকার মতো সাহস, মানে কথা বললেও ফট করে ঢুকতে পারে না, কারণ দেশের 18 কোটি মানুষ অপেক্ষায় আছে, পাইলেই চট করে ধরে দিব। আলোচনা বলতে হবে ঠিক কিনা? আমাদের জ্ঞান আছে 2 নাম্বার। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা। 3 নাম্বার অপরাধ পয়গম্বর বলেন, যেই পণ্যটা পাক করলে আমার উম্মত আর বাঁচতে পারবে না, একের পর এক গজবাজা বাঁচবে। এর মধ্যে প্রথমটা হলো সরকারি মাল যখন মেরে ফেলে, 10 জনের মাল 10 মাল যখন মেরে ফেলে। রাস্তা করবে কোটি টাকা বাজে, কিন্তু 16 ভাগের 1 ভাগ দিয়ে কোন রকম কাজ করবে। ওই কন্ট্রাক্টর বাড়িতে যাওয়ার আগে ওই জিন্স চালাই মানুষের জুতার তলায় তলায় যার যার বাড়িতে পৌঁছে যায়। 2 নাম্বার, মানুষ যখন আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, জরিমানা। অথচ আল্লাহর বিধান একটা বড় যাকাত দিলে পরে আল্লাহ বলেন শতকরা 2.5 টাকা দিবা, তো বাকি 97.5 টাকা তাই তো আমি আল্লাহর জিম্মায়। তুমি যদি 1,02,000 টাকা নিসাব পরিমাণ যখন তোমার কাছে মাল আসে আর 1,02,000 টাকা যাকাত দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার বাকি 97,500 টাকার রক্ষণাবেক্ষণ জিম্মাদারি আমি আল্লাহর হাতে চলে আসে। আমি আল্লাহ তখন এর মধ্যে এত বরকত দিই যে এই লোকটা যে সঠিকভাবে যাকাতে 3 দিন খালি বড়ই হয়, 3 দিন খালি বড়ই হয়, তার ব্যবসা প্রতিষ্ঠান একটার পর একটা পাল্টেই থাকে। 3 নাম্বার অপরাধ যাকাতকে জরিমানা মনে করা কিংবা যাকাত না দেওয়া। 4 নাম্বার ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দীন, যখন ইলমে দ্বীন মানুষ অর্জন করবে, ধর্মের দাওয়াত দেওয়ার জন্য নয়, ধর্মের জন্য নয়, মানব কল্যাণে নয়, মুসলমানদের কল্যাণে নয়, বরং ইলম শিখবে। ইলম শিখে বাক্যতা অর্জন করে, তত্ত্বতা অর্জন করে 2 পয়সা কামাই করবে, সম্পদ কামাই করবে, আর সময়ের সুযোগে স্বৈরাচারদের দালালি করবে। ইলম অর্জন করবে, আলেম হবে, সমাজের মানুষ জানতে আলেম, তার মাথায় টুপি, গালে দাড়ি, তার গরমে লম্বা জামা, কিন্তু সে হবে টাকা কামাই করার জন্য নীতিহীন ভ্রষ্ট আলেম, তার মধ্যে কোনো আদর্শ থাকবে না, বরং সে যখন যেটা মনে চায় করবে এবং সে দালালি করবে। দালালি বুঝতে থাকলে বলুন, এমন দালাল আলেম আছে দেশে? এত আস্তে যদি বলেন দালাল্লা ঠিক হবে, এত আস্তে বললে তো দালাল্লা ঠিক হবে না। বলুন আপনাদের কথা না হবে যেন সতর্ক হয়ে যায় যে দেশের মানুষ সতর্ক হয়ে গেছে, আর যদি দালালি করি রাস্তায় বের হতে পারবো না। যারা ইলিম অর্জন করবে গাইরে দিনের জন্য নয়, মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করার জন্য নয়, বরং নিজে বড়লোক হবে, পকেট ভারী করবে, দুনিয়া কামাই করবে, এই জন্য সে আলেম হয়েছে, আল্লাহকে খুশি করার জন্য নয়। যখন সমাজের কিছু লোক যখন এই চরিত্র গ্রহণ করবে, পয়গম্বর বলেন তখন অপেক্ষায় থাকা আসমানি গজবে। আমার কাছ থেকে পয়েন্টগুলো শোনেন আর বাস্তব জীবনের সাথে মিলান।
অন্যটা যখন বলে শেষ করবো, দেখবেন যে গোটা সমাজে এখন এগুলো চোখের সামনে সামনে। 5 নম্বর পয়গম্বর আলাইহিস সালাম বলেন, وأطاع الرجل امرأته, খুব চমৎকার কথা, وأطاع الرجل امرأته। 5 নম্বর অপরাধ, যখন সমাজের মানুষ স্ত্রী লোকের কথায় উঠবে আর বলবে, স্ত্রী লোককে বড় অনুসরণ করবে, স্ত্রীকে খুব মানবে, স্ত্রীর অনুসারী হবে, স্ত্রীকে অনুসরণ করবে, স্ত্রী যা বলবে তাই করবে। এখন তো কেউ এরকম করে না, আসলে করে। আপনারা তো আসতে করতেছেন, আপনারাও করে। স্ত্রী অনুসরণ করেনি, স্ত্রীর অনুসরণ করিয়া বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে। এমন কুলাঙ্গার আছে দেশ, এমন কুলাঙ্গার দেশে আছে না নাই? স্ত্রীর খুশি রাখতে গিয়া নিজের বাপ, নিজের ভাই, নিজের মা, নিজের বোন সম্পূর্ণ অন্যায় ভাবে কষ্ট দেয়। স্ত্রী লোকের কথা শুনতে গিয়া, স্ত্রীর কথা শুনতে গিয়া এমন মগা সাজে, এটা কি পুরুষ না কাপুরুষ পূজার কোন গুরুত্ব থাকে? এমন ভক্ত ঠিক না? পারিবারিক ভাবে স্ত্রী ভক্ত হওয়ার কারণে বাপ্পাকে কষ্ট দেয়, আর রাষ্ট্রীয় ভাবে নারী লোকের ভক্ত হওয়ার কারণে নারী নেতৃত্ব কায়েম হয়, আর নারী নেতৃত্ব কায়েম হওয়ার মাধ্যমে আল্লাহর রহমতকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এখন দূর হয়ে আছে, আছে না না? যুগের পর যুগ চলতেছে, বড় বড় পুরুষগুলা কি ডক্টর, ইঞ্জিনিয়ার, কি গাল, কি দুধ, কিভাবে পালিশ করে গালগুলো যেন মনে হয় থামাওয়ের প্যান্ট শার্ট ইন করে বয়সগুলো আসি, এরপরে টাইটুই পরে এমন ভাবে দাঁড়ায় ম্যাডামের পাশে, নেত্রীর পাশে, বোঝা যায় এটা বিয়া শাদী করছে না, বয়স কিন্তু আসি। এই মজা পুরুষগুলো যে একটা নারীকে সামনে রেখে এইভাবে দাঁড়ায়, আমি চিন্তা করি আরে বিবেকটা একটা বার কি বলে না যে তুই বলে কেমন পুরুষ হইছ, একটা নারীর পৃথিবীভাবে দাঁড়ায় আল্লাহ করে সব দিতে, এরপর একটা মাইয়ের ভিতরে দাঁড়িয়ে আসিস, তোর থেকে কাপড় আর নীল হচ্ছ, আল্লাহ জমিনা কেউ না। 5 নম্বর মুসিবত আসার 5 নম্বর কারণ, মানুষ নারী নেতৃত্ব গ্রহণ করবে। কি গ্রহণ করবে? নারী নেতৃত্ব গ্রহণ করবে, আর পারিবারিক ভাবেও নারীর কথা ছাড়া কিছুই বুঝবে না। আর কিছু স্ত্রীও আছে মাশাআল্লাহ, জামাইয়ের সবসময় একটা প্যারার মধ্যে আসেনি। আপনারা খুব চালাক, যারা শহর থেকে এসেছেন হাসপাতালে আওয়াজ দিচ্ছেন না, ভাবছেন যে একটু বলেই তো যাবো বাসায়, এখানে আওয়াজ দিলে বলি কি আর যদি বাসার মধ্যে বসে বসে বলি। বহু স্ত্রী আছে স্বামী যত ভালোই হোক মানতে রাজি, এদেরকে হাদিসে বলা হয়েছে দাইয়ুস। কি বলা হয়েছে? দাইয়ুস। এই সমস্ত নারীদেরকে কি বলা হয়েছে? এই দাইয়ুস আপনাদের সিলেটে না থাকলেও বাংলাদেশের বহু জায়গায় দেখতে আছে। এক আল্লাহর ওলি আশরাফুল কারণী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লিখেন, এক আল্লাহর ওলি তার স্ত্রী দ্বারা মারাত্মক নির্যাতিত নিপীড়িত। আল্লাহর ওলি মানুষ লাখ লাখ মুরিদ বলেন যে পর্দার বাইরে যাস না, গেলে আমার বদনাম হইব। ওই ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম কইয়ে পিছনের মুরিদের কাছে জায়গা বল, হুজুর কই ডান দিকে যায়, এটা যায় বাম দিকে, হুজুর কই সামনে যা, জায়গা পিছে। এত মারাত্মক অবস্থা। হুজুরকে আল্লাহ কিভাবে কি করি, একবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার একটা কারামত দান করো, যে এই কারামত এইটা আমার বউটা আমার উপরে কিছুটা হইলে কি হয়, দুর্বল হয়, আমার কিছুটা মান। তা আল্লাহ দিলের মধ্যে আলহামদুলিল্লাহ দিলেন যে যাও আকাশে উড়ে যাও। তো বাড়ির উপরে যে আকাশে উড়ে গেল দুপুর বেলা, বউ তখন কাপড় নাড়ছিল, তো কাপড় নাড়লে তো উপর দিকে এরকম কাপড় দিতে হয়, তার মধ্যে মাথা উপর দিকে যায়। ওই সময় পিসাব পূর্বিতে উড়ে গেছে। বিকালবেলা আইসা বউরে কয়, পিসাবে কয় আজকে কোন জিনিসকে খেয়াল করছো দুপুরবেলা? কি বিষয়? কোন মানুষ টানুষ উড়ে গেছে আমাদের বাড়ির এখানে দেখছি তো উড়ে গেছে একটা মানুষ। পিসাবে আল্লাহ কিছুটা খবর হয়েছে। এখন যখন বলবো যে এই লোকটা আমি ছিলাম, তখন কিছুটা হইল ভক্তি আমার প্রতি হইব। তখন বিশ্বাস খুব একটা ভাব নেওয়া করলেন যে ওই লোকটা কিন্তু আমি, তুমি মনে হয় খেয়াল করো না।
না তুমি আসলা এলা কিন্তু দেখছি বেকা হয়ে গেছে। তো কিছু নারী এমন আছে স্বামী যদি মানে মহান পরহেজগার হয় তবুও তার স্বাস্থ্য পরিবর্তন হয়। পুরুষ লোকেরা নারী অনুসরণ করবে, নারী যা বলে তাই। নারী যদি কেউ মামুল হক খারাপ, তখন পুরুষ নামের হাজারো মগা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন। নারী যদি কয়ে চরমুনার বিষয় খারাপ, সায়স্তা করতে হবে, আর আন্দোলন করা যাবে না, তখন পিছনে দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ মগা নামের পুরুষেরা বলবে জি আপনি ঠিক বলেছেন। ঠিক কিনা বল। পুরুষ অনুসরণ করবে নারী, পুরুষ অনুসরণ করবে কার? ৫ নম্বর, ৬ নম্বর, ৬ নম্বরে পয়গম্বর বলেন যখন মানুষ তার মায়ের নাফরমানি করবে, মায়ের কথা মানবে না, মাকে সম্মান করবে না, মায়ের কোনো খোঁজ খবর রাখবে না, বিয়ের পরেই সিলেট শহরে এক রুমের সাবজেক্ট বাসা খুঁজে, হ্যাঁ ৬ মাসও যায় না, একা একা বাসা খুঁজে, তার মানে তুমি সংসার করবে শহরে এসে, হ্যাঁ ৫ কেজি চাল আনবে, 10 দিন চলে যাবে, আহা কি শান্তি, কোনো ডিস্টার্ব থাকবে না, মা বাবার প্রতি কোনো মতো থাকবে না। রে জওয়ান, কিন্তু এই জীবনটাকে তুমি নিরাপদ মনে করছো, এটা নিরাপদ জীবন নয়, তোমার নিজের কপালে তুমি ঢাকা মারছো। ৬ নম্বর পয়গম্বর বলেন, ৬ নম্বর মহাপাপ হলো মায়ের সাথে নাফরমানি করা। মায়ের সঙ্গে কার নাফরমানি করা? মায়ের সঙ্গে কি করা? নাফরমানি করা। তুমি পীরের মুরিদ হও, আপত্তি নেই, তুমি কোথাও যাও, আপত্তি নেই, কিন্তু মায়ের সঙ্গে বাবার সঙ্গে তুমি বিয়াদবি করো, তাহলে ১ লাখ পীরের মুরিদ হইল তোমার সাল পয়সার কোনো দাম নেই। মায়ের সঙ্গে নাফরমানি করে, কয় নাম্বার? ৬। কয় নাম্বার? ৭ নম্বরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন ওয়া আদনা সাদীবাহু, বন্ধুরে বড় কাছে টানে। ৭ নম্বরে পয়গম্বর কি বলেন? বন্ধুরে বড় কাছে টানে। এই বন্ধু জুয়াখুর না মদখুর না গাঞ্জাখুর নাকি ইয়াবা সেবন করে নাকি জুয়া খেলে নাকি চরিত্রহীন দুশ্চরিত্র কিচ্ছু দেখে না, যে কোনো মানুষকে একটু পাইলেই তার জানে জীবন দুষ্ট গ্রহণ করে নেয়। এত কাছে টানে, এত কাছে টানে যে বন্ধুর কারণে ভাই, বন্ধুর কারণে বোন এদেরকে পর্যন্ত ভুলে যায়। আসেনি এমন বন্ধুত্ব, আসেনি এমন বন্ধুত্ব। পয়গম্বর বলছেন বন্ধু যদি ভালো হয় জান্নাত পর্যন্ত সাথে যাওয়া যায়। যেমন মুজাহিদ কমিটি ৩ দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫ জন করে করে গাড়িতে করে আসছেন, আপনারা বলেন ঠিক কিনা? যেমন হবিগঞ্জ থেকে, আমার হবিগঞ্জ থেকে দেখেছি অনেকে এসেছেন, একই জায়গায় বাড়ি, কিন্তু সিলেটে আসতে হবে, একসাথে এসেছেন বাসে করে কিংবা ট্রেনে করে। এটা দিনই বন্ধুত্ব, ধর্মীয় বন্ধুত্ব, ইসলামের জন্য বন্ধুত্ব। পয়গম্বর বলেন এই বন্ধুত্ব শুধু মাহফিলে যাওয়ার ক্ষেত্রে নয়, যদি এই বন্ধুত্বটা তোমরা ধর্মের বেলায় ধরে রাখতে পারো, আমি আল্লাহ এই আখিরাতে আসার পরও তোমাদের বন্ধুত্ব আমি ধরে রাখবো, মানে তোমাদেরকে আমি এক জান্নাতে একসাথে বসবাসের জায়গা করে দেব। ৭ নম্বর পয়গম্বর বলেন ওয়াজনা সাদিকাহু, বন্ধুরে খুব কাছে টানবে, অথচ বন্ধুর মধ্যে পয়গম্বরের কোনো সুন্নাত থাকবে না। বন্ধুটাকে সিনেমা হলে নিয়ে যাবে, বন্ধুটাকে ধর্ম নিরপেক্ষবাদ শিখাবে, বন্ধুটাকে আলেমদের পেশি বানাবে, বন্ধুটাকে বিভিন্ন ভাবে আলেমদের পিছনে লেলিয়ে দেবে, সে তেরো পাবে না, এরপরেও বন্ধুকে কাছে টানবে। ৭ নম্বর এমন বন্ধুত্ব আসেনি। ৮ নম্বর পয়গম্বর আলাইহিস সালাম বলেন মানুষ যখন বাপ প্রেম করে সবাই দিবে, বাপকে দূরে সবাই দেবে, বাপকে পছন্দ করবে না, পক্ষান্তরে শ্বশুরা পাইলে করে মাশাআল্লাহ, ঠিক না? আপনারা বাপরে বাপ হয় না, কিন্তু শ্বশুর আইলে করে বাসার মধ্যে আসতে করে ১ ঘন্টায় ৩৬ বার ফেলবে। আসেনি এমন কিছু কুলাঙ্গার? এমন কিছু কুলাঙ্গার আসেনি? কি মধুর টেলিফোন করে, আব্বা আমার কি লাগবে, আব্বা
আপনাদের দুটা লুঙ্গি আনে, আপনাদের একটা গেঞ্জি আনে, এক জোড়া জুতা আনি, আব্বা আপনার জুতার মাপটা কি? অথচ বাড়িতে তার বাবা লুঙ্গি নাই, বাড়িতে তার বাবা চলে যেতে পারে না একটা গামছার অভাবে, বাড়িতে তার বাবা একটা মৌসুমি ফল খেতে পারে না, বাড়িতে তার বাবা এক গ্লাস দুধ 3 মাসের মতো চোখে দেখে না। আর এই কুলাঙ্গার বিয়ে করার পর শুধু বউকে খুশি করবার জন্য বউয়ের বাপকে পূজা করে। আছে না নাই? আসলে মনে হয় উচিতটা আজকে সব হয়েছে যা করতেছে না আমার উপরে। দেখে আমার কথা বলতেছি না, পয়গম্বরের কথা। তিরমিজি শরীফে আছে, মিশকাত শরীফে আছে। কয় নাম্বার গেল? 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। 9 নম্বরে পয়গম্বর বলেন ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নম্বর অপরাধ হলো পয়গম্বর বলেন যখন আমার উম্মত মসজিদে শুরু করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, মসজিদের মধ্যে মারামারি হয় না। জোরে কর। কমিটি গঠন নিয়ে কেন আমার সভাপতি বানাইলি না? মারামারি হয় কি হয় না? এমনকি মারামারি করতে করতে যখন অস্ত্র শস্ত্র পায় না তখন একেবারে জুতার বাক্স নিয়ে শুরু করে দেবে। ঘটনা ঘটে কি করে না? আমার মসজিদের মধ্যে ইমাম সাহেব প্রোটেক্ট করে। ইমাম সাহেব কেন সুদের বিরুদ্ধে কথা বলে? ইমাম সাহেব ওয়াজ করছে, নতুন মানুষ ওয়াজ করে গেছে খেতে সেক্রেটারি বাসায় গিয়া দেখে সেক্রেটারি জুমা পড়াইবার আগে খুব সুন্দর করে ওনাকে রিসিভ করছিল, কিন্তু এখন ওনার বাড়িতেই খাওয়া দাওয়ার দাওয়াত ছেলে সেক্রেটারি ছেলে নিয়ে গেছে, কিন্তু সেক্রেটারি মুখের দিকে তাকানো যায় না। জিজ্ঞেস করি ইমাম সাহেব, ভাইজান মসজিদে দেখলাম ভালো, এখন আপনার কি শরীর খারাপ? তো শরীর আর ভালো থাকলো তো কি হয়েছে? কে আপনারা কে করেছে এগুলি বলার জন্য? আমি খাইলে তো কম খাই। কি কম ভাই জানেন কি ছাড়া দিচ্ছে? আপনি মসজিদে বলতে যাবেন কেন? শুনেন, এই ব্যাপারে যদি আর করেন তাহলে কিন্তু এই মসজিদে আপনার জায়গা হবে না। পরের দিন চিন্তা করলো সুদের ওয়াস্তার করা যাবে না, খ্যাট দেওয়া হয়েছে। পরের দিন করলো ঘুষের ওয়াস্তারের জমা কইলে গেছে সভাপতি বাসায়। ধর্মচক্রের সভাপতি সরকারি কর্মকর্তা, বেচারার একটা অভ্যাস হলো যে বেচারার টাকা পয়সা ছাড়া কোনো সাইন করে না, কারণ তার সাইনের এত দাম, ঘুষের টাকা না নিলে দাম বোঝা যায় না। ঘুষের ওয়াস্তারে গেছে খাইতে, সভাপতি কয়ে আপনি রাস্তা পাবেন, আপনার মধ্যে ইমাম দরকার নেই, খালি জায়গা মধ্যে হাত দেবেন। আমি ঘুষ খাইলেও তো জায়গার মধ্যে পয়সা তোলে, আমি আড্ডা করি না, আমি ড্রাইভ করি না, করি না কেন? কন্যা না বুঝলি শেষ পর্যন্ত ইমাম আপনার দরকার নেই, চাহের কাছে ইমামতি করার মধ্যে মসজিদে শুরু করা মারামারি ঝগড়াঝাটি জুড়ে জুড়ে কথা বলা। বলেন এই সমাজের মসজিদ গুলোতে এই অত্যাচার করা হয় কি হয় না? আরো জোর করা হয় কি হয় না? এর ব্যাখ্যার মধ্যে এটাও আছে, ইমামের উপরে কণ্ঠ চড়া করে কথা বলা, মসজিদের উপরে চড়া কণ্ঠে কথা বলা, মুসলিমদের উপরে চড়া কণ্ঠে কথা বলা কেবল কমিটির সদস্য হওয়ার কারণে যখন তখন মসজিদে হাজারো মানুষের সামনে জমা দিন উচ্চ স্বরে আওয়াজ বলা, এই মসজিদ সাহেব মোটর চাললেন না কেন, ওই ঠান্ডা বন্ধ করলেন কেন, ওই ঠান্ডা মুসলেন না কেন, এই সবগুলো শব্দ এই হাদিসের আওতাভুক্ত। অতএব সাধু সাবধান, ইমান ধ্বংস হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে, নাচ পরিচালনার দাম থাকবে না। কয় নাম্বার? 9 নাম্বার। 10 নম্বরে পয়গম্বর বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। মনোযোগটা শুনবেন বন্ধুরা আমার। 10 নম্বরে পয়গম্বর বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। যখন কওমের নেতা হবে ফাসিক লোক, কওমের নেতা যখন কে হবে? আরে জোরে কর। ফাসিক লোক হবে নেতা, পঞ্চায়েতের মূল নেতা, মহল্লার মূল নেতা, এলাকার মূল নেতা, গাঁজা খায় মদ খায়, এত লম্বা লম্বা মুখ, এই মুখগুলো কাটলা করে বাথরুমের জাল হয়ে যায়, এত লম্বা লম্বা জোটাওয়ালা চুল, তেলে আর চুলের সম্পর্ক নাই, 40 বছর এই হবে নেতা, মুরব্বী, টাকা ছাড়া বিচার করবে না। পয়গম্বর বলেন এই পরিবেশ যখন আসবে একটার পরে কাজ আমার গজবের অপেক্ষায় থাকো। বুঝতে থাকলে বলুন এরকম ফাঁসে কাছে সমাজে লিডার টাকা ছাড়া বিচার করে
শহরে এটা সচরাচর চোখে না পড়লো, গ্রামে গঞ্জে কিন্তু এটা এখন খুব বেশি মহামারী আকার ধারণ করেছে। টাকা তারা বিচার করে না, আল্লাহ তারা চাপা দিচ্ছে। শিক্ষিত শিক্ষার কোন গুণ নাই, কিন্তু চাপা আছে। সত্তরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়। 2 লাখ টাকা চুক্তি করে খায়, তোরে জিতে দেবো 3,000 টাকা দিবি, 5,000 টাকা দিবি। এমন অভ্যাস যদি কারো থাকে, মাইকের আওয়াজের ভিতরে এইরকম অভ্যাসে অভ্যস্ত কোন লোকের কানে যদি আমার আওয়াজটা পৌঁছায়, তাহলে আপনি কান করে শুনে রাখুন, বিচার করে 1,500 2,000 টাকা খাওয়া আর সিলেট আলিয়া মাদ্রাসার পাশ দিয়া ভোরবেলা যে কুকুর যায় আর কুকুর যে ময়লা 20টা ফেলে এই 20টা খাওয়া সেম কন্ডিশন করে ব্যবধান না। বিচার করে টাকা খাওয়া যাবে না। বিচার করে টাকা খাইলে আসলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেচি দিয়ে, আগুনের কেচি দিয়ে জিহ্বাটা থরথর করে কেটে ফেলবে। এটা 10 নম্বর। 9 নম্বর 11 নম্বর 5 নম্বর বলেন ওয়া কানা যাইমুল কওমি আরসালাহুম। আগেরটা ছিল দুঃখের নেতা হয় পাশে, এইবার আল্লাহ বলেন গোটা জাতির নেতা হয় খারাপ লোক, খবিস লোক। গোটা জাতির নেতা হয় খবিস লোক, গোটা জাতির নেত্রী হয় খবিস লোক, গোটা জাতির নেতা কিংবা নেত্রী হয় খবিস লোক। যে খবিসের কাছে কুরআন আর গীতার কোনো ব্যবধান থাকে না। আর যখন দেখে না যেই খবিসগুলো যখন তখন যে কোনো শব্দ বের করে আর লাখো মানুষ বিভ্রান্ত হয়, এই খবিসগুলোর মুখ থেকে মাঝে মধ্যে বের হয় যে ধর্ম যার যার, উৎসব সভা। বলে কি বলে না? আওয়াজকে বলেন, বলে কি বলে না? ধর্ম যার যার, উৎসব সভা। উলামায়ে কেরাম যুক্তি দিচ্ছেন, মাশাআল্লাহ, চমৎকার যুক্তি। তাহলে বলো বিয়েও যার যার, বউটা সভা। তাহলে বলো চাকরিও যার যার, বেতনটা সভা। চাকরি করবা আবার তুমি বেতন দিবা, আর বিয়ে করবা আবার তুমি বউকে কাছে রাখবা। আর ধর্মের মানে বলবা ধর্ম যার যার, উৎসব মানে সবার। তোমার মতো কাটটা পুরা বেকার কেউ না। 10 নম্বর কি? ওয়াকানা যাইমুল কওমি, 11 নম্বর 11 নম্বর ওয়াকানা যাইমুল কওমি আরসালাহুম। যে গোটা জাতির নেতা হবে পাপিষ্ঠ লোক, খবিস লোক, যার কাছে ঈমান আমল কোনদিন নিরাপদ থাকবে। 12 নম্বরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। পয়গম্বর বলেন 12 নম্বর হলো যখন মানুষের মধ্যে কাউকে সম্মান করা হবে, সম্মানিত হওয়ার জন্য নয়, তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে। আসলে লোকটা সম্মানিত নয়, একটা খবিস। আসলে লোকটা সম্মানিত হয় নয়, একটা জালেম। কিন্তু যদি মসজিদের ইমাম সাহেব সালাম না দেয়, তার চাকরি খেয়ে ফেলবে। মুয়াজ্জিন সাহেব যদি একটু লেসলেসি না করে, তাহলে চাকরি খেয়ে ফেলবে। এই কারণে ফজর পরে ইমাম সাহেব বের হয়, ওই 5 টাকা দেখা 5 টাকাও বের হয়েছে, নামাজ পড়া বের হয় নাই, বরং সে বের হয়েছে ব্যায়াম করার জন্য। ডায়াবেটিস। ইমাম সাহেব আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? সালামের জবাবটাও ঠিক মতো দেয় না, বলে সালাম আসেনি। ওই যখন বেয়াদবটা 10 কদম যায়, তখন ইমাম মুয়াজ্জিন আরশের দিকে তাকায়, তার মালিক প্রতিদিন এত লোকের মৃত্যুর সংবাদ প্রচার করি, প্রতিদিন এত লোক মারা যায়, তোমার আজরাইল প্রতিদিন কত লোককে দান কবজ করে এই বদমাশটার মধ্যে দেখে না। আর এখন দেখে না, সালাম করবে কিন্তু সম্মানিত হওয়ার কারণে নয়, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। আসেনি? আসেনি? বিগত 16 বছর আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেককে দাওয়াত দিছি, প্রধান অতিথি বানাইছি, বিশেষ অতিথি বানাইছি, চিফ গেস্ট বানাইছি, দামি ফেয়ার দিছি। মন থেকে না, মন থেকে একটা শুয়োরের দাম আমাদের কাছে বেশি ছিল, মন থেকে একটা শুয়োরের মূল্য আমাদের কাছে বেশি ছিল। কিন্তু ওই 5 এক ফুটকার ছয়দের হাত থেকে সেই সাধারণ মুসলমানদেরকে হেফাজত করার জন্য আমরা শুধু সাময়িক ভাবে বিষয়টা মেনে নিচ্ছিলাম, কিন্তু অন্তর থেকে ঘৃণা 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 করছিলাম। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 12 না 13? 12। এরপরে পয়গম্বর বলেন ওয়াযহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, ওয়াযহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব।
বেশি বেড়ে যাবে, ঠিক কিনা বলে? গান বাজনা বেড়ে যাবে, গায়িকা নায়িকার চাহিদা বেড়ে যাবে। শুক্রবার রাত, জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাতটা হলো জুমার রাত। পয়গম্বর বলেন 7 রাতের মধ্যে জুমার রাতটা গুরুত্বপূর্ণ, 7 দিনের মধ্যে জুমার দিনটাও গুরুত্বপূর্ণ। কিন্তু শয়তান কেমন কাজ করলো ভাই জানি না। সিলেটের কি অবস্থা, ঢাকার কথা বলি, কিংবা আমার জন্মস্থান হবিগঞ্জ আমি দেখেছি, ওই বৃহস্পতিবার রাত আসলে পরে বিয়ের গায়ে হলুদের নামে বাসার সাথে সাথে এক একটা সিনেমা। তার মানে আপনারা মদিনায় বাস করতেছেন, মদিনা। এখানে কোন আওয়াজ হয় করে কি করে না? ওইটা আপনি বলেন করে কি করে না? আমাদের বলেন করে কি করে না? পরিষ্কার কথা, শব্দ দূষণ রাষ্ট্রীয় আইন নিষিদ্ধ, শব্দ দূষণ রাষ্ট্রীয় আইন নিষিদ্ধ। অর্থাৎ শহরবাসীকে অনুরোধ করবো, যখন আপনার বাসার সামনে যখন এইরকম বড় বড় একসাথে গান বাজাবে আর আবার বৃদ্ধ বনিতা শিশুদেরকে এইরকম কষ্ট দেবে, রুগীদেরকে কষ্ট দেবে, তখন আপনার থানায় কল দেন, আর না হয় সামাজিক ভাবে ওই বাসা বাড়িকে আপনারা বয়কট করেন। আর যখন ঠিক কিনা, যখন গান বাজনা বেড়ে যাবে, গায়িকার চাহিদা বেড়ে যাবে, কয় নাম্বার? 13 নাম্বার। 14 নাম্বারে ওয়াসিল বাতিল কোমর। যখন মদ পান বেড়ে যাবে, মদ পান অহরহ মানুষ মাদকে অভ্যস্ত হবে, ভালো ভালো মানুষের পোলা পানগুলো মদ চলছেনি। এরপরে 15 নম্বর, ولعن آخر هذه الأمة أولها ولعن آخر هذه الأمة أولها ولعن آخر هذه الأمة أولها। যখন আমার উম্মতের পরবর্তী লোকেরা যখন পূর্ববর্তী যুদ্ধের অভিশাপ দেবে আর বলবে আগের মানুষ কিছুই বুঝে নাই, ইসলাম বুঝে নাই, তেমন এখন একটা দল আছে ইমাম আবু হানিফার মানে বলে, ইমাম আবু হানিফা মাত্র 40টা হাদিস জানেন, ইমাম আবু হানিফার নামে লাল টান কথা বলে, অথচ ওরা বুখারী শরীফের নামটাও বলতে পারে না। বুখারী বাংলায় বুখারী, কি কয়? বুখারী। ঠিক মতো উচ্চারণ করতে পারে না। মুসলিম এটাও বলতে পারে না, মুসলিম মুসলিম এটাও বলতে পারে না, কি কয়? মুসলিম। ঠিক মতো দাঁড়িয়েও নেই, পোশাকও নেই, কিন্তু সে সমালোচনা করে। পয়গম্বর বলেন যখন এই অবস্থা হবে, ফাত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া বাসকান ওয়া কালফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজানিন কুতিআ সিলকু তাতাবা। পয়গম্বর বলেন তখন অপেক্ষা করো ভূমি ধস, তখন অপেক্ষা করো শিলাবৃষ্টি, তখন অপেক্ষা করো অনাবৃষ্টি ও অতিবৃষ্টি, তখন অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়, লাল বর্ণের ঝড়, আসমান থেকে বৃষ্টি হবে কিন্তু রক্তের কালার। এগুলো অপেক্ষা করো, মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়ার অপেক্ষা করো। একটার পর একটা এমন আসবে যে ও আয়াতিন তাতাবাউ কানিজানিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। পয়গম্বর বলেন যেরকম ভাবে সুতা থেকে দানা ছিঁড়ে গেলে, সুতা ছিঁড়ে দানা পড়ে গেলে একটার পর একটা মূর্তি থেকে আটকানো যায় না, এই 15টা পাপ যখন সমাজের মানুষ কর্তৃক থাকবে, যখন টাকা পয়সা যতই উন্নত হোক, শিক্ষা দীক্ষায় যতই দামি হোক, এইরকম যখন 15টা পাপ বন্ধ করবে না, তখন একটার পর একটা গজব আযাব মুসিবত কখনো আসবে হারিকেন নাম দিয়া, কখনো সুনামি নাম দিয়া, কখনো টর্নেডো নাম দিয়া, কখনো আপনার ওই কি কয় আয়না, কি আয়লা হইয়া, এইরকম ভাবে বিপদ আপদ বালা মুসিবত একটার পর একটা আসতেই থাকবে। তো বাঁচার উপায় কি? বাঁচার উপায় হইলে এই 15টা পাপ ছেড়ে দিতে হবে। রাজি আছি? একদম ঠান্ডা করে হাত করে রাজি আছি, রাজি আছি। নারায়ে তাকবীর। এই আওয়াজ না শেষ আওয়াজ আমার জন্য আজকে নারায়ে তাকবীর।